একেই বলে অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। ভারতকে সুবিধা দিতে ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তি করে আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ভিত্তি হিসেবে সেই চুক্তির দিকেই ইঙ্গিত করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের। সব মিলে ভালো রকমের চাপে আছে ভারত। প্রতিবেশীদের সাথে সম্পর্ক শিথিল, এমনকি বৈরী। বইয়ের মধ্যে পিঠে বেশ জোরে একটা কিল যেন খেলো দেশটি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এরপরে আবার নতুন করে ইশরাক হোসেনের যে দাবি মেয়র হিসাবে নগরীর দায়িত্ব পালন করা, শপথ নেওয়া, এ নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র, সব মিলিয়ে একটি গুলাটি অবস্থা হচ্ছে রাজনীতিতে। কি হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একেই বলে অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। ভারতকে সুবিধা দিতে ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তি করে আওয়ামী লীগ। আজ ২০২৫ সালে দাঁড়িয়ে সেই চুক্তি নতুন করে আলোচনায়, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ভিত্তি হিসেবে সেই চুক্তির দিকেই ইঙ্গিত করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ২০১১ সালে দেশের ক্ষমতায় তখন আওয়ামী লীগ। সেই সময়েই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এক গুরুত্বপূর্ণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল, সেটির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছি। শুধু শেখ হাসিনা নন, যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক। চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, দুজনের বিরুদ্ধেই তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান। আমরা কাউকে ছাড় দেব না। দুদক চেয়ারম্যানের বক্তব্য এমন সময় এলো যখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। তবে এর আগে এমন প্রশ্ন উঠেছিল, যে দল ক্ষমতায় থেকে নিজ দলের নেত্রীকে ফেরত আনার পথ তৈরি করেছিল, আজ সেই পথেই কি তাকে আইনের আওতায় আনা হবে? চুক্তিটির আইনি দিক ঘেঁটে দেখা গেছে, উভয় দেশের আদালতের আদেশের ভিত্তিতে কোনো দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক আশ্রয়, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপ, এই তিনটি ফ্যাক্টর হস্তান্তরের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দুদকের বর্তমান নেতৃত্বের এমন ঘোষণাকে কেউ কেউ বলছেন আইনের প্রয়োগ, আবার কেউ কেউ দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। তবে এটুকু স্পষ্ট, ২০১১ সালে করা এই চুক্তি এখন ঘুরে ফিরে রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু আইনি প্রক্রিয়ার ওপর নয়, বরং ভারতের রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও। এক দশকের ব্যবধানে পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় একটি পুরনো চুক্তি এখন হয়ে উঠেছে নতুন করে ইতিহাস রচনার সম্ভাব্য ভিত্তি। অপেক্ষা শুধু সময়ের। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। সব মিলে ভালো রকমের চাপে আছে ভারত। প্রতিবেশীদের সাথে সম্পর্ক শিথিল, এমনকি বৈরী। বৈশ্বিকভাবে উল্লেখযোগ্য উপস্থিতির ঢাকঢোল বাজছে কম, আর অর্থনৈতিক টানাপোড়েন তো আছেই। এর মধ্যে পিঠে বেশ জোরে একটা কিল যেন খেলো দেশটি। ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে। এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে কারো নাম উল্লেখ করা হয়নি। ওয়াশিংটন প্রায়ই নাম প্রকাশ না করেই ভিসা নিষেধাজ্ঞা জারি করে। ট্রাভেল এজেন্টরা কিভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিটা বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক, এমনকি যারা সাধারণত ভিসা ওয়েবার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও নিশানা হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ইশরাক হোসেনকে নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, পড়ার ডাকার জন্য তুলপাড় সৃষ্টি হয়েছে। ইশরাক হোসেনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। রাজপথ দখল করা এবং ব্লকেট সৃষ্টি করা, যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করা, সব কিছুই একটি বাড়াবাড়ির অংশ আমরা মনে করছি। প্রিয় দর্শক, সর্বশেষ এই বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা চাই যে সুষ্ঠু দ্বারা সুষ্ঠু রাজনীতি বিএনপি, আওয়ামী লীগ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলেই করুক, এটাই আমরা চাই। বর্তমান বিশ্বে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে। বাংলাদেশকে যদি ঐক্যবদ্ধ রাখা না যায় তাহলে বহির্বিশ্বের শকুনের থাবা বাংলাদেশে পড়লে সেটাকে মোকাবেলা করা যাবে না। আর রাজনৈতিক মতদ্বন্দ্ব থাকলে বহির্বিশ্বের থাবা পড়লে, বহির্বিশ্বের থাবার পরেও রাজনৈতিক মতদ্বন্দ্বের কারণে একের পর এক তারা পিছিয়ে যাবে। কিছু মানুষ সামনে অগ্রসর হলেও তাদের সাথে থাকবে না। পরিশেষে বিজয় কখনো বয়ে আনতে পারবে না বাংলাদেশ। প্রিয় দর্শক, এর জন্য সকলে ঐক্যবদ্ধ হোক, এটাই আমরা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।